আমি মনে করি মীর শাহ আলম শুধুমাত্র একটি নাম না, এটা হচ্ছে গর্ব, এটা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এটা হচ্ছে আমাদের বগুড়া জেলার ভবিষ্যৎ, এটা হচ্ছে আমাদের আটমূল ইউনিয়নের ভবিষ্যৎ। আমি মনে করি যদি উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়ে থাকে সেটা হবে আমাদের স্থানীয় সরকার ও পল্লী প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মাধ্যমে। আমার বিশ্বাস তিনি এই ইউনিয়নের একটা রাস্তাও কাঁচা রাখবে না, প্রত্যেকটা রাস্তা পাকা করবে, প্রত্যেক জায়গায় খাল খনন করবে, সব জায়গায় উন্নয়নমূলক কাজ করবে। তাই আমি এই ভিডিওটি বানালাম। সবাই এই ভিডিওটি তার কাছে পৌঁছে দিবেন যাতে আমাদের এই গ্রামের কাঁচা রাস্তাটাও তার চোখে পড়ে। হয়তো এই রাস্তাটি তার চোখে পড়েনি, পড়লে অবশ্যই তিনি এই রাস্তাটির জন্য ব্যবস্থা নিতেন, রাস্তাটি উন্নয়ন করতেন। আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলার শিখগঞ্জ থানার আটমূল ইউনিয়নের পুটখুর নামক একটি গ্রামের রাস্তা। দেখেন আমার পিছনে দেখতে পারতেছেন, এই রাস্তাটি প্রায় আপনার 500 মিটার। গত 5 থেকে 6 বছর ধরে আমাদের মতো গ্রামবাসীর এই রাস্তাটি অনেক দুর্ভোগের শিকার হয়ে দাঁড়িয়েছে। আমরা এই রাস্তাতে ঠিকমতো যাতায়াত করতে পারি না। এখান থেকে কিচক বাজার প্রায় 3 কিলোমিটার। আপনার এই রাস্তা 500 মিটার, বাকি 2.5 কিলোমিটার রাস্তা কিচকের ওই পাশে। এই আমাদের গ্রামের শুরু থেকে পাকা রাস্তায় উঠতে 7 মিনিট সময় লাগে, আর আপনার হচ্ছে ওখান থেকে কিচক যেতে 3 মিনিট সময় লাগে। তাহলে দেখেন 500 মিটার রাস্তায় যদি যেতে আপনার 7 মিনিট সময় লাগে, আর বাকি বাকি হচ্ছে আপনার 2.5 কিলোমিটার রাস্তা যদি যাতে 3 মিনিট সময় লাগে, তাহলে আমাদের এই 7 মিনিটে কত কষ্ট হয়। এই রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন আমাদের এইভাবে করে যেতে হয়। আমি স্থানীয় সরকার ও প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলমকে বলতে চাই, আপনার নিজ ইউনিয়নে এইরকম একটা রাস্তা থাকা মানে আপনার নিজের মান সম্মানে ব্যাঘাত আনার মতো একটি ঘটনা। তাই আপনার কাছে অনুরোধ ভাই, আপনি একটু আমাদের দিকে দেখবেন, আমাদের রাস্তাটি একটু ঠিক করে দেবেন। এটা শুধু আমার রাস্তা নয়, এটা আমাদের পুরো গ্রামবাসীর রাস্তা। আমাদের গ্রামে প্রায় 1 থেকে 1.5 হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। আমাদের প্রতিদিন 2 থেকে 3 যাওয়া আসা করতে হয়, কিন্তু আমাদের এই 2 থেকে 3 বার গেলে আমাদের হাড় মাজা এগুলা বীজ ধরে। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দিবেন, যাতে তার নজরে আসে, তিনি যেন এখানে দেখে সরজমিনে এসে আমাদের রাস্তাটির কাজ করে। আমি দেখলাম আপনি আশেপাশের অনেক গ্রামের রাস্তাগুলো ঠিক করতেছেন, মেরামত করতেছেন, নিজে হাতে খাল খনন করতেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় বিষয়। আমি বিশ্বাস করি আপনি এখানে আসবেন, আমাদের এই রাস্তাটি সংস্কার করার জন্য যত সম্ভব প্রয়োজন আপনি দিবেন, আপনি চেষ্টা করবেন। আমি জানি আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি আমাদের নিজ ইউনিয়নের কৃতি সন্তান, আপনি হচ্ছে আমাদের বগুড়া জেলার গর্ব। মীর শাহ আলম শুধু একটি নাম নয়, এটা একটি সিংহের মতো আওয়াজ। আমরা দেখেছি সংসদে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আপনি অনেক বিল পাশ করেছেন, আপনাদের নিজ ইউনিয়নের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছেন, আপনার নিজ আসনের জন্য অনেক কিছু উন্নয়নমূলক কাজ করতেছেন। আমি বিশ্বাস করি আপনি এই রাস্তাটিরও কাজ করবেন। ভাই আমি অনেক ক্ষুদ্র মানুষ, আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আর আমি বলতে চাই এই রাস্তাটি আমাদের জন্য আসলে অনেক দুর্ভোগ। আমরা যেভাবে যাতায়াত করি এভাবে টলমলো টলমলো, আমরা ঠিক মতো একটা অসুস্থ রোগী যদি এই রাস্তা দিয়ে যায় তার মাজা কোমর বীজ ধরে, একটা গর্ভবতী মহিলা যদি এই রাস্তা দিয়ে যায় সে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো প্রশ্ন আসে না, সে যেতেই পারবে না, কেমনে যাবে। রাস্তার যে পরিস্থিতি, আমরা সকলে এই ভিডিওটি বেশি করে শেয়ার করব যাতে আমাদের প্রতিমন্ত্রীর চোখে পৌঁছায় এই ভিডিওটি, তিনি যেন এই ভিডিওটি দেখে আমাদের রাস্তাটি সংস্কারের কাজ শুরু করে। বিশেষ করে আমাদের গ্রামে যে সকল ভ্যান চালক, ড্রাইভার, শ্রমজীবী মানুষ আছে তাদের জন্য এই রাস্তাটি অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা ঠিকমতো ভ্যান চালাতে পারে না, ঠিকমতো গাড়ি চালাতে পারে না। এই রাস্তাতে যখন তারা গাড়ি নিয়ে যায়, একেতে বিকট আওয়াজ হয়, দুয়েতে তাদের সময়ে বেঘাত ঘটে, 3 নাম্বার তাদের গাড়ির মানে আপনার পাশগুলো দুর্বল হয়ে যায়, মানে প্রতিনিয়তই নষ্ট হতে থাকে। এইভাবে তারা মানে ঠিকমতো ভাড়া তো মারতে পারে নাই, মানে এমন অবস্থা রাস্তায় যে ঝাঁকি, এই ঝাঁকির ফলে তাদের গাড়ির বিয়ারিং, চাকা, টিউব এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেখানে আপনার একটা টিউব 1 মাস 1.5 মাস যায়, সেখানে তাদের একটা টিউব 10 দিনও যায় না। তাই আমি বলতেছি ভাই, এই রাস্তাটি সংস্কার করা আমাদের পুটকুরবাসীর জন্য, আমাদের গ্রামবাসীর জন্য অত্যন্ত জরুরি ভাই। এই রাস্তা দিয়ে আমরা তো প্রতিদিন বললামই যাতায়াত করি, প্রায় 1500 মানুষ আমাদের গ্রামে রয়েছে, 1500 থেকে 1000 মানুষ এইরকমই হবে। তাছাড়াও আপনার পার্শ্ববর্তী গ্রাম কাঠগাড়া, সাদুরিয়া এগুলোর মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে, কিন্তু এই রাস্তার ফলে আমরা ঠিক মতো যাতায়াত করতে আমাদের কষ্ট হয়। আমি রাস্তা নিয়ে ভিডিও বানাবো বানাবো বলে বানাতে পারছিলাম না ক্যামেরাম্যানের অভাবে। একজন যে আমার এই ভিডিওটা করে দিবে এরকম কোনো লোকও নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি
লোক নাই তাই কি হয়েছে, আমি নিজে একাই ভিডিও করবো, তাই একাই ভিডিও করলাম। হয়তো আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারিনি, একাই এতটুকু দেখানো সম্ভব নয়। তাই আপনারা যতটুকু দেখছেন, আমাদের গ্রামবাসীর কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করুন। আমাদের গ্রামে যতটি লোক আছে, যতটি ফোন আছে, যাদের হাতে ফেসবুক আছে, তারা সবাই তাদের নিজেদের আইডি থেকে ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং আমাদের প্রতিমন্ত্রীর চোখে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।